করে বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্টে ফোর্স করছে যে আপনি এগুলো কিনবেন, তাতে তার লাভটা হয়। কিছু কিছু প্রকাশক কি দাঁড়িয়েছিল, প্রকাশনা সংস্থায় দাঁড়িয়েছিল এই সমস্ত বই বিক্রি করার জন্য। এখন হঠাৎ করে দেখছে যে তার বই আর বিক্রি হচ্ছে। হ্যাঁ, দেশে এখন উনি আবার মানে পাউল টক করছেন যে দেশে বই পড়া কমে গেছে। হ্যাঁ, আপনি তো দালালি করে সারা জীবনে এই গত 15 বছর এই টাইপের বই বিক্রি করেছেন, ফলে ইউ মেড গুড মানি। আপনি ফোর্স সেল একটা কথা আছে, ফোর্স সেল হচ্ছে যে আপনি জোর করে তাকে দিয়ে এটা কেনাবেন, এই কাজটা তো হয়েছে। আমরা চাই এমন একটা বই মেলা যেখানে যার যা জ্ঞানের যে বিকাশটা সেটা যে যেভাবে করেন সেইভাবেই, কেউ ফিকশন করবেন, কেউ নন ফিকশন করবেন, কেউ হিস্ট্রি পড়বেন, কেউ পলিটিক্স পড়বেন, যার যা পলিটিক্যাল ফিলোসফি, যার মনে হয় যে না আমি এই ধরনের বই পড়বো সেই পড়বেন। এবং সব কিছু নিয়েই তো একটা প্রাণের মেলা হয়, হঠাৎ করে তো আর প্রাণের মেলা হয়ে যায় না যে না আমি এই ফিলোসফি অ্যালাউ করবো ওইটা অ্যালাউ করবো, তাহলে তো আর প্রাণের বিকাশটা হলো, জ্ঞানের বিকাশ হলো। ও তো যেটা সেটা হচ্ছে যে এক ধরনের জোর করে চাপিয়ে দেওয়া একটা মতবাদ, সেই জায়গাটা আমরা চাই না। আমরা চাই এমন একটা মেলা, অবশ্যই সেটা বৈষম্য বিরোধী, কারো প্রতি যেন বৈষম্য না করা হয়। কেউ যেন এসে না বলেন যে না আমার প্রতি বৈষম্য করা হচ্ছে, আমি যে বইটা প্রকাশ করতে চাচ্ছি বা বিক্রি করতে চাচ্ছি এটা এখানে করা যাচ্ছে না, এই কথাটা যেন না শোনা হয়। আমাদের মধ্যে ওই স্পিরিটটা যেন থাকে যে আমি ভিন্ন মতকে ধারণ করতে পারি, উনি ভিন্ন মতের একটা বই পড়তেছে বলে তাকে আমি অগ্রাহ্য করব বা তার প্রতি আমি ঘৃণা ছড়াবো, সেইটা যেন না হয়। আপনার ফিলোসফি, আপনার মতবাদ, আপনার পলিটিক্স যদি ভালো হয় অবশ্যই মানুষ আপনাকে নিবে। আর যে যার যেটা গ্রহণযোগ্য সে যদি মনে করে না এটা গ্রহণযোগ্য, সে গ্রহণ করবে না। এটা একটা মার্কেট প্লেস অফ আইডিয়াস, মেলা তো একটা মার্কেট প্লেস ফর আইডিয়াস। সে আইডিয়াটা কে যে যেভাবে বেছে নেয় সেটাই হলো মূল। আর আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট সর্বোচ্চ চেষ্টা করবে যে এইবারও মেলা যাতে খুব সুন্দর হয়। টাইমিং আমি জানি না বাংলা একাডেমি কি একই টাইমে করবে নাকি টাইমিং এর হেরফের করবে, সে বিষয়ে আসলে ওইটা বাংলা একাডেমির একটা ডিসিশন, এবং এই বিষয়টা আমি এখনো বলতে পারছি না। বাট মেলা হবে, এটা এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, খুব ভালোভাবে মেলা হবে। এবং আমরা আশা করব যে বাংলাদেশের জুলাই বিপ্লবে যেই ধরনের আমরা আইডিয়ার যে বিপ্লব দেখেছি, যেই ধরনের নতুন নতুন আইডিয়া, নতুন নতুন ইয়াং মাইন্ড আমরা পেয়েছি, সবাই বই লিখবেন, এমন সব বই লিখবেন যেটা আমাদের চিন্তাধারায় নতুনত্ব নিয়ে আসে। আমাদের এমন একটা চিন্তার একটা বিপ্লব যেন হয়। যারা জুলাই ছিলেন, যারা রেভলিউশন করেছেন, যারা নতুন বাংলাদেশকে নতুন ভাবে দেখতে চান, নতুন একটা বাংলাদেশের সে ইটের পর ইটের গাঁথনি দিয়ে তৈরি করতে চান, এবং এই গাঁথনিগুলো তৈরি হয় বই দিয়ে, আইডিয়াস দিয়ে। সে আইডিয়াজের আমরা মানে বলবো যে স্ফুরণ আমরা দেখতে চাই এই মেলাতে। প্রচুর বই আসুক, সব ধরনের বই আসুক, জুলাইকে নিয়ে আসুক, আমাদের হিস্ট্রি নিয়ে আসুক, হিস্ট্রির যেই পার্টটা আমরা বলতে এতদিন নারাজ ছিলাম, ভয় পেতাম, সেগুলো নিয়ে আসুক। এমন সব বই বিষয় আসুক যেগুলো নিয়ে আমরা ভয় পাই, বলতে পারি না, পাছে লোকে কিছু বলে, সেটার জন্য না হয়। সব ধরনের বই আসুক, আমরা সবকিছু নিজের আয়নার সামনে আমরা যেন দেখতে চাই। এই বই এগুলো আমাদেরকে দেখাতে হেল্প করে। আমি বেশি কথা বাড়াবো না, এটা খুবই সুন্দর একটা উদ্যোগ। বাংলাদেশের 21-এর বাংলাদেশ যতকাল থাকবে, 21-এর বইমেলা ততকাল থাকবে। বাংলাদেশ, এই বঙ্গ, এই বেঙ্গল সিভিলাইজেশন, এটা অনেক পুরনো, এটা খুবই শক্তিশালী একটা সিভিলাইজেশন। এটা যে একজন এসে একটা হঠকারী কথা বললেন আর এটা এমন এমন কিছু। বাংলাদেশ চিরজীবী থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।